আসসালামু আলাইকুম সম্মানিত ব্লগার ভাই ও বোনেরা, আপনাদের ওয়েবসাইটকে কিভাবে সাইট ম্যাপ করবেন আমার এই ভিডিওটি পুরো প্রসেসটি দেখাবো। আপনারা যদি আপনাদের ব্লগ ওয়েবসাইটটিকে সাইট ম্যাপ না করে থাকেন তাহলে কখনোই আপনাদের সার্চ র্যাঙ্কে আসবে না এবং কাঙ্ক্ষিত দর্শকেরা আপনার গুগল থেকে আপনাদের ওয়েবসাইটটি খুঁজে পাবে না। এই জন্য আপনারা সাইট ম্যাপ করতে হবে অবশ্যই। আর এই কাজটি করবেন কিভাবে আমি এই ভিডিওতে পুরো প্রসেসটা দেখিয়ে দেবো। তো যাওয়ার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন আমি দেখিয়ে দেবো আজ কীভাবে আপনার ব্লগার ওয়েবসাইটটিকে কীভাবে সাইট ম্যাপ করবেন। আমি আর বেশি কথা বলবো না। তো এর প্রথমত আপনাকে সাইট ম্যাপ করার জন্য আপনি যেই ওয়েবসাইটটিকে সাইট ম্যাপ করাতে চাচ্ছেন সেই ওয়েবসাইটটি ওপেন করবেন। তো আমি একটা ব্রাউজার ওপেন করে দিচ্ছি। তো আমি এই ব্রাউজারের এতে আর কি সাইট ম্যাপ করব। এখানে খেয়াল রাখবেন যে আপনাদের জিমেইলটা যে ওয়েবসাইট যে জিমেইলটা ক্রিয়েট করা আছে সেই ওয়েবসাইটটা যাতে থাকে, সেই জিমেইলটা যাতে মানে ওপেন থাকে। তো যাই হোক, এখানে সাইন ইন করা আছে, আপনাদের যদি না থাকে তাহলে আপনারা করে নেবেন। আমার একটি ওয়েবসাইট আছে যেমন যে লাইফলাইন এক্সক্লুসিভ। আমি একটি ওয়েবসাইটটা দেখাই। এটা হচ্ছে আমার ওয়েবসাইট। এই ওয়েবসাইটটাকে আমি কিভাবে আপনারা গুগল সার্চ কনসোলে সাইট ম্যাপ করাবেন সেই প্রসেসটি আমি দেখাবো। তো আমার হচ্ছে এটা হচ্ছে ডোমেইন। এই ডোমেইনটা আমরা গুগলের সাইট ম্যাপে সাবমিট করব। তো আপনারা নতুন একটা ট্যাব নিয়ে নেবেন। ট্যাব নেওয়ার পরে এখানে লিখবেন, উপরে লিখবেন গুগল সার্চ কনসোল। সার্চ কনসোল দিয়ে এন্টার দেবেন। আপনাদের গুগল সার্চ কনসোল লিখে কথাটি সার্চ করলে আপনারা দেখতে পাবেন যে প্রথমে যে ওয়েবসাইটটি আছে গুগল সার্চ কনসোল টুলস, এইটা সাইট মানে টুলস সাথে ওপেন করবেন। অবশ্যই আপনাকে বারবার বলে রাখি আপনারা এখানে জিমেইলটাকে অ্যাক্টিভ রাখবেন। তাই আমি যেহেতু আমার জিমেইলটা অ্যাক্টিভ আছে, আপনারা সেভাবে জিমেইলটা অ্যাক্টিভ রাখবেন। তো আমি এখানে গুগল সার্চ কনসোলে ক্লিক করলাম। এখানে কি বলছে, ইমপ্রুভ ইউর পারফরমেন্স অন গুগল সার্চ কনসোল টুলস এন্ড রিপোর্টস। আপনারা পড়ে নেবেন। তারপর আমি একটু করে দিচ্ছি, হেল্প মেজার ইউর সাইট সার্চ ট্রাফিক অ্যান্ড পারফরমেন্স, ফিক্স ইস্যু অ্যান্ড মেক ইউর সাইট সাইন ইন গুগল সার্চ কনসোল। তো স্টার্ট নাও ক্লিক করবেন। আপনাদের সামনে বিভিন্ন আসতে পারে। তো আপনারা এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সাথে। অবশ্যই আপনাদের জিমেইলটাকে অ্যাক্টিভ থাকতে হবে। দেখেন এখানে আমাদের ডোমেইন নামটাও চলে আসছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডোমেইন প্রপার্টি। আমরা কিভাবে এই গুগল সার্চ কনসোলের ডোমেইনটাকে সাবমিট করেছি সেটাও আমরা একটু হয়তো আপনারা কমেন্টে জানালে আমি দেখিয়ে দেবো। আমাদের উদ্দেশ্য আজকে হচ্ছে সাইট ম্যাপ। এই যে দেখতে পাচ্ছেন ওভারভিউ, পারফরমেন্স, ইউআরএল সার্চ ইন্সপেকশন, পেজ, সাইট ম্যাপ। আমরা এই সাইট ম্যাপসে কিভাবে আমাদের ডোমেইনটাকে সাইট ম্যাপ করব। তো আমরা সাইট ম্যাপে ক্লিক করলাম। সাইট ম্যাপে ক্লিক করলে অ্যাড এ নিউ সাইট ম্যাপ। এখানে দেখতে পাচ্ছেন আমার কোনো ডোমেইন করা নাই, সাইট ম্যাপ করা নাই। তো আমরা এখানে এটি করার জন্য আমরা এখান থেকে আমরা যে ডোমেইনটা আছে এই যে দেখতে পাচ্ছেন লাইফলাইন এক্সক্লুসিভ, আমার এটি হোম পেজ। এই হোম পেজ থেকে আমরা এই যে ডোমেইনটা আছে এই ডোমেইনটাকে কপি করব। কন্ট্রোল-C দিয়ে কপি করলাম। কপি করার পরে আমরা আবার সাইট ম্যাপে চলে আসলাম। সাইট ম্যাপে নিয়ে এসে এখানে আমরা সাবমিট করে দেব, পেস্ট করে দেব। অবশ্যই এখানে সামনের দিকে www. দিয়ে আপনারা করবেন, চেষ্টা করবেন। দেখেন আমি সাবমিটে ক্লিক করলাম। এখানে ইনভ্যালিড সাইট ম্যাপ অ্যাড্রেস, ঠিক আছে, এটা আমাদের নিবে না। অতএব আমরা ডট দিয়ে নিব। এবার দেখি ডট দিয়ে নেই কিনা। ডট
আবারও দিই আমরা, আবারও বলছি ইনভ্যালিড, অর্থাৎ আমরা এই সাইট এইটাকে কেটে দেব। www ডট আমরা এবার নিব, এবার নিব, দিয়ে দেখব হয়ে যাবে। দেখেন এই যে সাইট ম্যাপ, সাবমিটিং সাইট ম্যাপ, এখানে সাইট ম্যাপ সাবমিটেড সাকসেসফুলি, আমাদের অলরেডি এখন সাকসেসফুল ভাবে এটা নিয়ে নিয়েছে। আমাদের এখানে এরর দেখাচ্ছে, যদিও হয়তো কোনো একটা কারণবশত দেখাচ্ছে বা ওদের রিভিউর জন্য, আমাদের অবশ্যই এখানে সাকসেস দেখাবে, স্ট্যাটাস সাকসেস দেখাবে। আর দেখালে আপনারা বুঝবেন যে আমাদের এটা মানে পুরোপুরিভাবে সাবমিট হয়ে গেছে। আপনারা এইভাবে সাইড ম্যাপ করে নিতে পারেন, খুব সহজে আমি দেখানোর চেষ্টা করলাম। আরও ক্লিয়ারভাবে যদি না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা কিভাবে ইউআরএল ইনস্পেকশন করবেন, দেখেন আমার প্রত্যেকটা যে আছে আপনাকে আমি একটু দেখাই। আমাদের প্রত্যেকটা ব্লগ আছে, ব্লগের যেসব ইগুলো আছে, আমি কিভাবে সাইট ম্যাপ করেছি, ইউআরএল ইনস্পেকশন করেছি, এই ইউআরএল ইনস্পেকশনটা কিভাবে করেছি আমি আরেকটা অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো। তো এভাবে আপনারা করে নিতে পারেন। তো আজকে এ পর্যন্ত এই ছিল, আবারও কথা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে। সে প্রত্যাশায় ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।